ব্যাপারটা মানে এই যে আর্ট মানে এইভাবে কিভাবে মাথায় এলো এত সুন্দর? আমরা প্রথম থেকে ভেবেছি যে এমন একটা কাজ করব যাতে মানে এটা দর্শনীয় হয় এবং কোথাও এটা থাকবে না, দেখবে না, প্রথম দেখবে মানুষ যে শিব তো মানে নানান রূপ নানানভাবে মানুষ ভাবে যে এভাবে এভাবে, কিন্তু আমাদের মাথা থেকে আমরা ছোটোবেলা থেকে মানে আমাদের বংশগত শিল্পী, এবারে আমার ভাই আমার বাবা আমরা সবাই এই কাজই করি। এবারে এরকম একটা চিন্তাভাবনা আছে যে আমার শিবকে আমরা কিভাবে সাজাবো যাতে সবাই তো সব রকমভাবেই শিবকে দেখে, তো আমাদের মন থেকে যে একটা চিন্তাভাবনা যে আমরা এইভাবে শিবকে তৈরি করব। তো একটা ড্রয়িং করলাম, ড্রয়িংটাকে মুছলাম, আবার ড্রয়িং করলাম মুছলাম, মানে একটা চিন্তাভাবনা নিয়ে। এবং এটা একটা যেমন আর্য মূর্তি আমরা অনেক জায়গায় গেছি, অনেক পুরানো, যেমন মানে আপনার মানে আগ্রা তাজমহলে গেছি, দেখেছি যে এত সুন্দর শিল্পিত্ব, ওটাকে আমরা ভাবতে পারি না যে আগে তো পড়াশোনা কম ছিল, কিন্তু এত শিল্পী এত চিন্তাভাবনা মানুষ কী করে করেছে, এই ভাবনা নিয়েই আমরা এটাকে তৈরি করেছি যাতে আমরা এমন একটা বানাবো এখান দিয়ে লোক দিয়ে দেখবে, বলবে যে এরকম কোথাও দেখি না, এই প্রথম আমরা দেখছি শিবকে তৈরি করা। এইভাবে এটা আমরা আমাদের এই শিব বাহিনীর পরিকল্পনা থেকে শুরু করে যে আমাদের মাথায় করছি আচার্য মশাই উনি ঢুকিয়ে দিয়েছে যে এমন একটা জিনিস তৈরি করতে হবে যাতে কেউ এসে এখানে এসে দেখবে বলবে যে এটা কোথাও নেই, এরকম সেই পরিকল্পনার মাথা থেকে ঘুমের ঘরে চিন্তাভাবনা, ড্রয়িং করার চিন্তাভাবনা, সব চিন্তাভাবনা এইভাবেই আমরা করেছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্ত বিশ্বাস। সারাদিন আমরা উপোস করে থাকি, রাত 9টার পরে আরতি করার পরে আমরা জল অবধি খাই, রাতে হবিষ করে খাই, আবার সূর্য ওঠা থেকে জলটাও খাই না। এইরকম নিয়ম আমাদের। আর নীলের বার গেল, এই তারপরে এই ঝাঁপ অনুষ্ঠান শেষ হলো, সম্পূর্ণ নিয়মটা আমরা নিষ্ঠা সহকারে পালন করেছি। আপনারা কতজন সন্ন্যাসী আছেন? আমরা 22 জন সন্ন্যাসী। কতদিন ধরে এই ব্রতটা করতে হচ্ছে? এটা 5 দিন ধরে করছি আমরা। যারা আপনাদের এই মণ্ডপ এই দর্শন করেনি তাদের উদ্দেশ্য কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো খুব সুন্দর অনুষ্ঠান করেছে, আমাদের খুব সুন্দর দেখভাল করেছে। আমরা চাই আবার এরকম অনুষ্ঠান হোক, আমরা আবার আসবো। আপনার নাম? ভীম মণ্ডল।